হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে এলাম টেস্টি ফুড রেসিপি পেজ থেকে দারুণ মজার কলিজা ভুনার রেসিপি নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়েছি সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে হালকা ভাজা হলে তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, তেজপাতা, হলুদ, লবণ, মরিচ গুঁড়া, 2 চামচ ধনিয়া বাটা, 2 চামচ জিরা বাটা, 2 চামচ আদা রসুন বাটা। এরপর সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাগুলো যেন পুড়ে না যায় এজন্য সামান্য পানি দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে কলিজা দিয়ে দিয়েছি। কলিজাগুলো আমি আগে গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এটি ভালোভাবে কষাতে হবে। কষানোর সময় তেল ছেড়ে দিলেই বুঝতে হবে যে এটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। রান্নার মাঝামাঝি পর্যায়ে 4-5টা কাঁচামরিচ দিয়েছি। অপেক্ষা করছি ঝোল শুকিয়ে মাখো মাখো অবস্থায় আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন ঝোল সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এবং কলিজা ভুনাটাও সুন্দর মাখো মাখো হয়েছে। এরপর একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। এরপর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি রান্না করে রাখা কলিজা ভুনা। দিয়ে আমি সুন্দর মতো নেড়েচেড়ে নিয়েছি যেন বেরেস্তা কলিজা ভুনার সাথে সুন্দর মতো মিশে যায়। রান্নার একদম শেষে দিয়েছি গরম মশলা গুঁড়া। দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। এটি দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে তার চেয়েতেও অনেক বেশি মজা হয়েছিল। এই কলিজা ভুনা দিয়ে গরম ভাত, পোলাও অথবা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে দারুণ লাগে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।